যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে চেষ্টা ছিল ওই চেষ্টা অনুযায়ী মাঠে ওটা আসলে প্রতিফলন করছে খুব কম। আপনি জানেন যে বিভিন্ন যে কিশোর গ্যাংয়ের বিষয় আছে, তারপরে আপনার মনে করেন যে ছিনতাইয়ের যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো বা ঘটছে। তো ওই জায়গা থেকে কি হয়েছে, একটা ভালো দিক কি এবং ধর্ষণের যে ঘটনাগুলো, ধর্ষণ তো আসলে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দেশের মন্ত্রী আসলে এটা কন্ট্রোল করতে পারবে না বা সরকার সম্ভব না, কারণ যেহেতু ব্যক্তিগত ইস্যু, একজন আরেকজনের পছন্দ করে বা ইয়ের থেকে জিহাংসা থেকে বা লোভের থেকে এই ধর্ষণ করে। তো ধর্ষণও কিন্তু বিভিন্ন জায়গায় ধর্ষণও বাড়ছে, কিন্তু এটা প্রশংসা করতে হয় যে মানে ধর্ষকরা বা হত্যাকারীরা এরা কি গ্রেপ্তারের আওতায় আসতে আসতে খুব দ্রুত সময়ে, এটা একটা আমি পরিবর্তন দেখছি 6 মাসের ভিতরে এই সরকারের। এটাকে আমি মূল্যায়ন করতে চাই। এবং দ্রব্য মূল্য যে আছে, দ্রব্য মূল্যর যে দামটাকে একটা নিয়ন্ত্রণে রাখা। আপনি জানেন না, বর্তমানে আমি যেমন গতকালকে একটা চাল নিচ্ছি, যে ওই দামটা ইউনুসের সময় যা ছিল এবং হাসিনার আমলে তো আরো একটু বাড়তি ছিল, ওইটা ইউনুসের আমলে যা ছিল তার থেকে এখন সহনীয় পর্যায়ে ছিল। বা আপনার মনে করেন সবজির বাজারগুলা, তারপরে ইসের মাছের দামটা একটু আছে, যেমন ইউনুসের আমলে যেরকম মাছের দাম ছিল এখনো ওরকম আছে। তো এই দ্রব্যমূল্য জায়গাটা থেকে একটু মনে করেন যে আপনার স্বাভাবিক পরিস্থিতি আছে অন্ততপক্ষে এখন পর্যন্ত। আজকে পর্যন্ত যেমন পেঁয়াজের দাম বা অন্য কিছু দাম দিয়ে অন্ততপক্ষে স্বাভাবিক আছে। তো এটা যদি ধরে রাখতে পারে, আমার কাছে মনে হয় যে এটা সফলতা একটা সরকারের, যে অন্তত এরকম একটা ভঙ্গুর বা এরকম একটা ইসের পরে যে তারা এই জিনিসগুলো ধরে রাখতে পারছে। তো আর যদি সার্বিক অর্থে যদি সরকারকে আপনি যদি 100 মার্কের ভিতরে বিচার করতে বলেন, তাহলে আমি আসলে সরকারকে এখন পর্যন্ত 70 দিব, আসলে লেটার মার্কটা দিব না। কারণ আমরা যেই মাত্রায় পরিবর্তন চাইছিলাম ওই মাত্রায় পরিবর্তন হয় না। হ্যাঁ, আমাদের রাষ্ট্র যে নেতা আছে বা রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী আছে, তার আপনার চাল চলনে পরিবর্তন আসছে অনেক। যেমন যে মানুষের সাথে মিশা, সাধারণদের সাথে, যেটা আমাদের আসলে 54 বছর ইতিহাসে যেটা দেখা যায় না, যে সাধারণ মানুষের সাথে সে গাড়ি নিয়ে চলাচল করতেছে এবং বিভিন্ন পর্যায়ের মানুষকে রেসপেক্ট করা বা তাদেরকে সম্মানিত করা, একবারে নিচু স্তর থেকে আপনার মনে করেন যে আমাদের মধ্যবর্তী যা শ্রেণীগুলো আছে বা বিভিন্ন জায়গা থেকে যে ট্যালেন্টদেরকে খুঁজে আনা, তার সাথে সাক্ষাৎ করা, এইসব জায়গা থেকে একটা পরিবর্তন করছে। আর যদি বলেন যে যে আপনার মানে বিচার বিভাগের যে জিনিসগুলো আছে, এই জায়গা এখন পর্যন্ত ওরকম ভাবে বড় ধরনের কোনো পরিবর্তন আমি এখনো দেখতে পারি না, অন্তত আইনের যে ক্ষেত্রে। বা আপনার মনে করেন যে পলাতক যে খুনিগুলো আছে তাদের ক্ষেত্রেও আসলে ওরকম ভাবে ট্রাইব্যুনালের অ্যাক্টিভিটিটা আমার কাছে ওরকম ভাবে যে আসে না, যে বড় মাত্রায়। তো এই জায়গা থেকে একটু ঘাটতি আছে। তো আর এমনি অন্য অন্য দিক থেকে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে।